আজকে আমি রান্না করব পাঙাশ মাছ দিয়ে আলু আর বেগুন। পাঙাশ মাছ কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটা বেগুন আর এই লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আমি এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। এক সাইডে ভাজা হয়ে গেছে, আবার সবগুলো উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি একটু গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো, চারটে পাকা লঙ্কা কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো, এবার বেগুনগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, সামান্য একটু জল দেবো, দিয়ে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রাখবো, রেখে ফুটে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে, এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।